ونعوذ بنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة كل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله সমস্ত প্রশংসা সকল প্রকার তারিফ ও গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ আমাদেরকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিবস জুমার দিনে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে পবিত্র মসজিদে সঠিক সময়ে সুস্থ রেখে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের গভীর থেকে স্বতঃস্ফূর্তভাবে আমরা শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি অসংখ্য অগণিত অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী, প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী ও রাসূল, সবচেয়ে সেরা মানব নবী কুলের শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার সাহাবে কেরাম, তাবিঈন, তাবউত তাবিঈন এবং শেষ দিবস পর্যন্ত প্রিয় নবীর প্রত্যেকটি ঘনিষ্ঠ অনুসারীর প্রতি রহমত ও শান্তি দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত সমবেত মুসলিয়ানি কিরাম, আজকের এই খুতবার মাঝে আমরা দুইটি বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব। একটি হলো আমাদের সামনে বিশ্বব্যাপী একটি দিবস উদযাপিত হবে, সেটা হলো 31st নাইট। এ সম্পর্কে সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলবো। অতঃপর আমরা জীবনে বারাকা বরকত কিভাবে আমরা অর্জন করব জীবনের মাঝে, আমাদের জীবনে, আমাদের রিজিকে, এ সম্পর্কে কিছুটা ইনশাআল্লাহ আলোকপাত করব। আল্লাহ যেন আমাদেরকে
ইখলাসের সাথে আমল নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুন, আমিন। প্রথমে যেটা আমরা আলোকপাত সেটা হলো 31st নাইট। এই বিষয়টা শরীয়ত গর্হিত, এটা আমরা সবাই বুঝি। যাদের ন্যূনতম কুরআন হাদিসের বুঝ আছে সবাই বুঝে এটা কি ভালো দিবস না, এটা খারাপ দিবস। সে মুসলিমদেরকে বোঝানোর প্রয়োজন নাই, কিন্তু আমরা তো মুসলিম হতে পারি নাই, অধিকাংশ মুসলিম হতে পারি নাই। এই জন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হয়। তো 31st নাইট এক তো এটা বিজাতীয় দিবস, ইহুদি খ্রিস্টান আল্লাহ দুশ্মনরা এগুলো আবিষ্কার করেছে, সে হিসাবে এটা বর্জনীয়। এটা মুসলিমদের দিবস নয়। মুসলিমদের দিবস হলো বাৎসরিক দুইটা দিবস আছে, একটা হলো ঈদুল আজহা, আরেকটি হলো ঈদুল ফিত্র। বাৎসরিক আরেকটা দিবস আছে, সেটা হলো আরাফার দিবসের হজের ময়দানে সেই দিবসটা হয়। সাপ্তাহিক আরেকটা দিবস, সেটা হয় কি জুমার দিন, আমরা জুমার দিনে উপস্থিত হলাম। এছাড়া মুসলিমদের কোনো আনন্দ উদযাপনের দিবস নেই। জাতীয় দিবস, শোক দিবস, জন্ম মৃত্যু বার্ষিকী, আরো যত দিবস আমাদের দেশে উদযাপিত হচ্ছে, দিবসের কোনো শেষ নাই। হাত ধোয়ারও দিবস আছে, হ্যাঁ, হাত ধোয়ার দিবস। এমনকি বিছানা না গুছানোরও দিবস আছে, বিছানা আপনি নোংরা করে রাখবেন এরও দিবস বানানো হয়েছে। এমনকি আমি ভাবছিলাম এই দিবসটা নেই, দেখলাম যে টয়লেট করার দিবস আছে, শৌচাগার, আমরা যে ওয়াশরুমে যাই, ওয়াশরুমের দিবস তৈরি করা হয়েছে। মানে এত দিবস, এসব দিবসের কোন ভিত্তি নাই। প্রত্যেকটা মৌলিক যে অধিকার, এর প্রতি ইসলাম সবসময় গুরুত্ব আরোপ করে। 31st নাইট এটা একটি নোংরা দিবস, ইহুদি খ্রিস্টানদের দিবস। সুনান আবি দাউদের 4031 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কাফের যারা আছে, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ, কাফেরদের সাথে যারা সাদৃশ্যতা অবলম্বন করবে, তাদের বিভিন্ন আচার অনুষ্ঠান উদযাপন করার মাধ্যমে, তাদের সংস্কৃতি, তাদের পোশাক আশাক গ্রহণ করার মাধ্যমে, চুলের কাটিংও দেখা যায় ইহুদি খ্রিস্টানদের বা আমাদের অনেকের। বিবাহ শাদীতে দেখা যায় আমরা মুসলিম হলেও আমাদের বিয়ে শাদীগুলো ইহুদি খ্রিস্টানদের মতো। তো এই যে হাদিসটা, এটা ব্যাপক হাদিস, এটা একটা মূলনীতি। যে কোনো ভাবে যারা কাফেরদের সাথে, কোনো অন্য সম্প্রদায়ের সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে, এদের মতো করে কিছু করবে, ফাহুয়া মিনহুম, সে তাদেরই দলভুক্ত হয়ে যাবে। এটা খুবই কঠিন বিষয়। কেউ যদি মনে প্রাণে উত্তম মনে করে ভালোবেসে বিজাতীয় সংস্কৃতি গ্রহণ করে, তাহলে কিন্তু সে কাফের হয়ে যাবে। অজ্ঞতাবশত হয়তো বুঝে না বুঝে কিছু করে, এ ফাসিক হবে, এটা জঘন্য পাপ হবে। কিন্তু যদি ইহুদি খ্রিস্টানদের দিবসকে আপনি উত্তম মনে করেন, ধর্মীয় দিবসে আপনি গেলেন, সব ধর্মই সঠিক আছে, ঠিক আছে, এটা আপনি মনে করলেন, ইসলামী বাড়াবাড়ি না, ইসলাম শান্তি ধর্ম, সব ধর্মই ঠিক আছে, এই ধরনের মানুষ আমাদের সমাজে আছে, এটা আমি জানি, তাহলে তার ঈমান থাকবে না, সে কাফির হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারেরা যারা ঈমান এনেছো তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না। ইহুদি খ্রিস্টান এদের মতো যারা আছে কাফের, তোমরা এদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অন্যের বন্ধু। মুসলিমদের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সবাই ঐক্যবদ্ধ, সবাই বন্ধু। আল্লাহ বলছেন, সাবধান করেছেন আমাদেরকে, ওমাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য হতে যারা এই কাফেরদেরকে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে সে তাদেরই দলভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিশ্চয় আল্লাহ এই জালিম সম্প্রদায়কে হেদায়েত করবেন না। ইহুদি খ্রিস্টান আল্লাহর দুশমনদেরকে যারা বন্ধু হিসাবে গ্রহণ করবে তারা হলো জালিম, তারা কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ এই জালিমদেরকে হেদায়েত করবেন না। এই সকল দিবস উদযাপন করার মাধ্যমে বিরাট সম্পত্তির মাল সম্পদের ক্ষয়ক্ষতি করা হয়, অপচয় করা হয়, নষ্ট করা হয়, আতশবাজি করা হয়। এই যে অনর্থক সম্পদ নষ্ট করা, এগুলো কি শয়তানের কাজ, এগুলো কি শয়তানের কাজ। আল্লাহ বলছেন সূরা বানী ইসরাঈল সূরা ইসরাঈল 27 নম্বর আয়াতে, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপব্যয়কারী, মুবাযযির তাবযির বলা হয় যারা হারাম পন্থায় সম্পদ খরচ করে। আমরা বলি অপচয় করা, অপচয় না, এখানে অপব্যয়। অপব্যয় মানে হারাম পন্থায় সম্পদ খরচ, এটাকে বলে তাবযির বলা হয়। আর অপচয় মানে বৈধ পন্থায় অতিরিক্ত সম্পদ খরচ করা, এটাকে আরবিতে বলা হয় ইসরাফ। কি বলা হয়? ইসরাফ বলা হয়। আর তাবযির থেকে এসেছে মুবাযযির, মুবাযযিরিন, অপব্যয়কারী। অপব্যয় করা মানে কি হারাম পন্থায় সম্পদ খরচ করা। 31 নাইট এই জাতীয় দিবস উদযাপন করতে গিয়ে হারাম পন্থায় সম্পদ খরচ করা হয়। হারাম পন্থায় যারা সম্পদ খরচ করে, আল্লাহ বলেন কানু ইখওয়ানাশ শায়াতিন, এরা হচ্ছে শয়তানের ভাই। এরা হচ্ছে কি শয়তানের ভাই। ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান কি তার রবের প্রতি অকৃতজ্ঞ। শয়তান আল্লাহকে মানে নাই, রবের প্রতি সে চরম অকৃতজ্ঞ। এই শয়তানের ভাই যারা আছে তারাও আল্লাহর প্রতি অকৃতজ্ঞ, তারা ইসলামকে তাদের পছন্দ হয় না, ইসলাম ভালো লাগে না, তারা আল্লাহর প্রতি অকৃতজ্ঞ। এরপরে এই যে আতশবাজি করে কি যে একটা অবস্থা তৈরি করা হয়, শিশু বাচ্চারা পর্যন্ত ভয় পেয়ে যায়। হাসপাতালে বেডে অসংখ্য রোগী শুয়ে আছে, বাড়ি ঘরে অনেক অসুস্থ মানুষ আছে। স্বাভাবিক সুস্থ মানুষই অসুস্থ হয়ে যায় এদের এই খারাপ আচরণের কারণে। এইভাবে মানুষকে কষ্ট দেওয়া এটা হারাম, কবিরা গুনাহ, এটা অনেক বড় জুলুম। আল্লাহ রাসূল সহিহুল বুখারী মুসলিমে বলেছেন, ইত্তাকু যুলমা ফাইন্না যুলমা যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, তোমরা জুলুম থেকে সাবধান, বেঁচে থাকো, কেননা এই জুলুম কিয়ামতের দিন অনেক ভয়াবহ অন্ধকারের রূপ ধারণ করবে। দুনিয়াতে জুলুম করে আপনি বেঁচে যাবেন এটা আপনি মনে করবেন না। জালেম শুধু হাসিনা সরকার না, আপনিও জালেম হতে পারেন। কনসার্ট করে করে রাস্তায় আপনি অবরোধ করবেন, হারাম কাজ করবেন, আপনি বেঁচে যাবেন আল্লাহর পাকড়াও থেকে, সাবধান, এতটা সহজ নয়। এই জালেমদেরকে আল্লাহ পছন্দ করেন না, জালেমদেরকে আল্লাহ ধ্বংস করে দেন। জালেমদের ভয়াবহতা নিয়ে অনেক আয়াত হাদিস, আমি সেদিকে যাব না। এই দিবসগুলো উদযাপন করা এটা অনেক বড় জুলুম, এর মাধ্যমে মানুষের প্রতি জুলুম করা হয়। আর এই সকল দিবস হলো শয়তানের আনুগত্য করে মানুষ করে। আল্লাহ আমাদেরকে
শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে নিষেধ করেছেন। আল্লাহ বলছেন সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাতান ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন, হে মুমিনেরা, ঈমানদারেরা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিছু মানবে, কিছু মানবে না, তা হবে না। আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ, কিতাবের কিছু অংশ মানবে, কিছু মানবে না। ইহুদি খ্রিস্টানদের মতো সেটা হবে না। ইহুদিদের মতো কিছু মানবে, কিছু মানবে না, সেটা হবে না। পূর্ণাঙ্গভাবে তোমরা ইসলামে প্রবেশ করো। আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথ, শয়তানের দেখানো পথ হলো এই 31 নারী দিবসগুলো, এই শয়তানের পদাঙ্ক অনুসরণ করি না, শয়তানের পথ ধরে তোমরা চলিও না। বন্ড পীরদের পথ, এটা শয়তানের পথ। মাজারের পথ শয়তানের পথ। শিরক বিদআতের পথ, এগুলো শয়তানের পথ। কোরআন সুন্নাহ বিরোধী যত তরিকা রয়েছে, এই সবগুলো শয়তানের পথ। তোমরা শয়তানের পথ ধরে চলো না। পাপাচার, গুনার পথ, সবগুলো শয়তানের পথ। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, হারাম খাওয়া, জুলুম বিচার করা, জিনা ব্যভিচার লিপ্ত হওয়া, পরকীয়া লিপ্ত হওয়া, এগুলো সবই শয়তানের পথ। শয়তানের পথের তোমরা অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। প্রিয় ভাইয়েরা আমার, তো মুসলিম হবে কল্যাণময়ী মুসলিম। শয়তানের পথ অনুসরণ করলে জীবনে কল্যাণ বারাকা অর্জন হবে না। আপনার জীবনে, আপনার সময়ে, আপনার হায়াত রিজিকে বারাকা পাওয়া যাবে না। এই পাপগুলো, গুনাহগুলো মানুষের জীবন থেকে বরকত তুলে নিয়ে যায়। এজন্য আমরা দ্বিতীয় পয়েন্টে আলোচনা করব বারাকা অর্জনের পদ্ধতি নিয়ে, কিভাবে আমরা জীবনে বারাকা অর্জন করব। বারাকা কাকে বলা হয়? বরকত এগুলো আমরা জানি। সিন্নি তোবারক দেয়, আমাদের দেশে মিলাদ কিয়াম করলে সিন্নি তোবারক দেয়, বরকত। এগুলো বরকত না, এগুলো গজব। বিদআতি কাজ করে যেটা দেওয়া হয় তোবারক না, এটা কি? এটা হলো গজব, আল্লাহর গজব, এটা আযাব। নাম দিছে তোবারক, বাস্তবে হলো আযাব। এটা বিদআতি কাজ করে এগুলো দেওয়া হচ্ছে। আল বারাকা, বরকত কাকে বলা হয়? বরকতের শাব্দিক অর্থ হলো আস-সুবুত ওয়া জিয়াদ ওয়া নুমা ওয়া সাআদাত, স্থির হওয়া, বৃদ্ধি হয়ে যাওয়া, সমৃদ্ধি ঘটা, সুখ স্বাচ্ছন্দ্য লাভ হওয়া, এটা হলো বরকতের শাব্দিক অর্থ। আর ইসলামী পরিভাষায় বরকত কাকে বলা হয়? সুবুতুল খায়রি ইলাহি ফিশ শাই, যে কোনো ক্ষেত্রে, যে কোনো বিষয়ে আল্লাহ প্রদত্ত কল্যাণ লাভ হওয়া, কল্যাণ হাসিল হওয়া। আপনার যে কোনো ক্ষেত্রে, আপনার জীবনে, আপনার রিজিকে, আপনার জীবন চলার পথে আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে কি বরকত, কল্যাণ অর্জন হওয়া, কল্যাণ পাওয়া। অর্থাৎ এই কল্যাণকর বিষয়টা স্থায়ী হওয়া, বলবৎ থাকা, চলমান থাকা, এর মাঝে সমৃদ্ধি ঘটা। খাবারে বরকত হয়েছে আমরা বলি, আলহামদুলিল্লাহ বরকত পেয়ে গেছে আজকে, মানে এটা আল্লাহ তাআলা বেশি কল্যাণ দিয়েছেন। এই বরকত, এই কল্যাণ, অধিক কল্যাণ, বরকত কিভাবে হাসিল হবে, এর উপায় কি? এর 1 নম্বর উপায় হচ্ছে বিশুদ্ধ ঈমান, আল ঈমানুস সহিহ আস-সাফি। বিশুদ্ধ ঈমান এবং আল্লাহর তাকওয়া লাগবে, আল্লাহকে ভয় করতে হবে, বিশুদ্ধ খাঁটি ঈমান। সহিহুল বুখারী মুসলিমে হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, দেখেন,
রাসূল বলছেন, আল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদিন ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবআতি আমআইন। মুমিন ব্যক্তি খাওয়া দাওয়া করে এক পেট নিয়ে, এক নাড়ি বুড়ি নিয়ে, আর কাফেরে খাওয়া দাওয়া করে 7 পেটে, 7টা নাড়ি বুড়ি নিয়ে সে খায়, পেটটা একবারে ভই রাখা। আল্লাহ রাসূলের কাছে একজন ব্যক্তি এসেছে, ইসলাম গ্রহণ করে নাই। খাবার দেয়া হলো, দেখা যায় সব খাবার খেয়ে ফেলেছে, অনেক খাবার দিতে আসেন, খাইতে আসেন, সব খেয়ে ফেলেছে। এরপর ওই ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে, তার সামনে খাবার দেয়া হলো, সে সামান্য খাবার খেয়ে আর খাবার খেতে পারতেছেন। এটা বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল তখন বললেন, মুমিন ব্যক্তি এক পেটে খায় আর কাফের 7 পেটে খায়। এর ব্যাখ্যা আছে অনেক। কাফের অনেক লোভ লালসা নিয়ে খুব বেশি খাওয়ার তার চাহিদা, দুনিয়াটা হলো তার কি একমাত্র টার্গেট, এজন্য সে অনেক লোভ লালসা নিয়ে অনেক আগ্রহ করে খায়। দুনিয়াটা মস্ত বড়, খাও গুঁড়ো ফুর্তি করো, এটা একটা স্লোগান আছে আমাদের দেশে। দুনিয়াটা মস্ত বড়, খাও গুঁড়ো ফুর্তি করো, দুনিয়ায় এদের একমাত্র টার্গেট। পরকালে কি নাই? পরকালে কোনো এদের কোনো চিন্তা নাই। উলাইকা কাল আনআম ইয়াকুলুনা কামা তাকুল আনআমু, তারা চতুষ্পদ প্রাণীর মতো খাওয়া দাওয়া করে, আল্লাহ কুরআনে বলছেন। তো মুমিন যে খাওয়ার ক্ষেত্রে দেখা যায় সামান্য খেলে আলহামদুলিল্লাহ তার যথেষ্ট হয়ে যায়। এটা কি বারাকা, এটা কি বরকত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন সূরা আন-নাহলের 97 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। নারী পুরুষ যে কেহ ঈমানের সাথে নেক আমল করবে, ঈমান হলো আসল, ঈমানের সাথে নেক আমল করতে হবে। এজন্য আমি বলেছি বিশুদ্ধ ঈমান লাগবে, বিশুদ্ধ খাঁটি ঈমান। বিশুদ্ধ ঈমানের দাবি হলো নেক আমল করা। নারী পুরুষ যারাই ঈমানের সাথে নেক আমল করবে, আল্লাহ বলছেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, অবশ্যই আমি তাকে হায়াতান তাইয়্যিবা, উত্তম সুখী জীবন দান করব। সুবহানাল্লাহ। অনেকে দেখা যায় কোটি কোটি টাকার মালিক, নারী গাড়ি বাড়ির কিছুরই অভাব নেই, ক্ষমতা প্রতিপত্তি দাপট ক্ষমতা ব্যবসা বাণিজ্য দুনিয়ার সব কিছু আছে, কিন্তু জীবনে সুখ নাই, অন্তরে সুখ নাই, শান্তি নাই, অশান্তি, সব জায়গায় অশান্তি। কেন? তার জীবনে বরকত নাই, ঈমান নাই, নেক আমল নাই। যখনই মানুষ ঈমান থেকে নেক আমল থেকে সরে যাবে, তখনই তার জীবন থেকে বরকত চলে যাবে, অধিক কল্যাণ তার জীবনে আসবে না। এজন্য খাঁটি ঈমান হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বরকত অর্জনের সবচেয়ে বড় মাধ্যম, হাতিয়ার। ঈমানের সাথে তাকওয়া লাগবে, তাকওয়ার কথা কোরআনে এসেছে। আল্লাহকে ভয় করে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কাফের গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছেন। ফেরাউন, হামান, সামুদ, আদ জাতি, অসংখ্য জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন।
আল্লাহ বলছেন ওই সকল জনপদবাসী যাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন, তারা যদি ঈমান আনতো আর আল্লাহকে ভয় করে চলতো, তাকওয়া অবলম্বন করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, অবশ্য আমি আল্লাহ তাদের জন্য আসমান জমিনের বরকত সমূহ খুলে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের সাথে তাকওয়া যদি তাকে, আল্লাহর ভয় তাকে, আল্লাহ বলছেন আল্লাহর ওয়াদা, অবশ্যই এদের জন্য আসমান জমিনের বারাকাত বহু বচন আনা হয়েছে, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকত সমূহ আমি খুলে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের তাকওয়ার অধিকারী হতে হবে, আল্লাহকে ভয় করে চলতে হবে। বরকত হাসিলের আরেকটি মাধ্যম হচ্ছে কোরআনের তেলাওয়াত করবেন, কোরআন বুঝতে হবে। কোরআনটা হচ্ছে মুবারক, বরকতময়, কল্যাণময়। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা 4টি আয়াত বলেছেন কোরআন কারিমে। আমি দেখেছি কোরআন যে মুবারক, কোরআনের 4 জায়গায় রয়েছে। শুধু আমি একটি আয়াত বলতেছি আপনাদেরকে, সূরাতুল আনআমের 155 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وَهَذَا كِتَابٌ أَنزَلْنَاهُ مُبَارَكٌ فَاتَّبِعُوهُ وَاتَّقُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলছেন ইহা বরকতময় কোরআন, কল্যাণময়, বরকতময় মুবারক কোরআন যা আমি নাজিল করেছি। ফাত্তাবিউহু ওয়াত্তাকু, সুতরাং তোমরা এই কোরআনের অনুসরণ করো আর আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, তোমরা যাতে আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হও। তাহলে কোরআন হলো বরকতময়। অন্য আয়াতে আল্লাহ বলছেন কোরআন নিয়ে গবেষণা করতে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে। এজন্য কোরআন নিয়ে গবেষণা করা উচিত। আমরা কোরআন অনেকে কোরআনের তেলাওয়াত আমরা জানি না, কোরআন পড়ারও চেষ্টা করি না, কোরআন বোঝার চেষ্টা করি না। এটা আমাদের খুবই দুর্ভাগ্যের বিষয়। কোরআন বোঝার প্রতি আমাদের আগ্রহ নাই। আরেক শ্রেণী বের হয়েছে, শুধু কোরআনই মানবো, হাদিস মানার প্রয়োজন নাই। এদের ইসলামে কোনো স্থান নাই, এরা কাফের, মুরতাদ। যারা বলে রাসূলের হাদিস মানা যাবে না, তারা হলো কাফের, মুরতাদ। এদের ইসলামে কোনো স্থান নাই। রাসূলের হাদিস ছাড়া কোরআন মানা সম্ভব নয়। কোরআন কারিমের প্রায় 100 আয়াত এসেছে রাসূলের আনুগত্য করার জন্য। আল্লাহ সূরা নিসার 80 নম্বর আয়াতে বলছেন, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের কথা মানে সে স্বয়ং আল্লাহকে মানে। অতএব রাসূলকে যারা মানে না তারা আল্লাহকে মানে না, কোরআন মানে না। কোরআন হচ্ছে বরকতময়। আজকে বরকত উঠে গেছে, কারণ কোরআনের তেলাওয়াত আমাদের বাড়ি ঘরে নাই। আগের মা বোনেরা সকালে সন্ধ্যায় কোরআনের তেলাওয়াত করত। এটা মা বোনদের কাজ না, আমারও কাজ, আপনারও কাজ। শুধু মা বোনরা আমল করে আপনি করবেন না, এটা হতে পারে না। ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই, ঘরের মধ্যে ঢুকছে কয়েকটা শয়তান। আগে ছিল টিভি, সিনেমা, এই শয়তানের বাক্স ছিল। এখন কি পকেটে পকেটে শয়তান ঢুকছে, এটা হলো আমাদের মোবাইলগুলো। একটা ইবলিস শয়তান ঢুকছে, এই শয়তানে আমাদের জীবন থেকে কল্যাণ, এই বরকত দূর করে নিয়ে গেছে। এই ইবলিস শয়তান, যে শয়তানের একটা বাক্স আমাদের পকেটে ঢুকছে, এই বাক্স যদি আমরা শয়তানি কাজ দেখি, কল্যাণ থাকবে, বরকত থাকবে? থাকবে না। এই শয়তানি এই গান বাজনা দেখবেন, নর্তকীতে নাচ দেখবেন, জীবনে বরকত হবে না। এটা আমার প্রতি নসিহত, আপনাদের প্রতি নসিহত। এই শয়তানি যে ইবলিসের সিস্টেম চালু হয়েছে, আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, আমাকে হেদায়েত করুন। অজান্তে এই পাপগুলো আমাদের সামনে চলে আসে। এই শয়তান এমন ভাবে এগুলোকে সাজিয়েছে। এই শয়তানের আনুগত্য করবেন, এই শয়তানের বাক্স নিয়ে শুধু ইবলিসের কাজগুলো আপনি দেখবেন। ভালো কাজ করলে সমস্যা নাই, ভালো কাজ তো আমি করি, আমার হাতেও এটা মোবাইলটা আছে। কিন্তু সারাক্ষণ আপনি মোবাইলে শুধু উল্টাপাল্টা দেখলেন, কোরআনের তেলাওয়াত নাই, কোরআন ছেড়ে দিলেন, তাহলে তো আপনার জীবনে বরকত আসবে না, কল্যাণ আসবে না।
এজন্য আমার পক্ষ থেকে আমাকে আপনাকে সবাইকে নাসিহা হলো, অবশ্যই প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করতে হবে। যদি আমরা জীবনে বরকত পেতে চাই, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন বুঝবেন, রাসূলের হাদিসের চর্চা করবেন, সঠিকভাবে কোরআনের ব্যাখ্যা আপনি পড়বেন। হাদিস অস্বীকারী শয়তানদের কিছু অনুবাদ আছে, এগুলো পড়বেন, সাবধান, এগুলো আল্লাহর দুশমন, খবিস। এরপরে জীবনে বরকত অর্জনের অনেকগুলো মাধ্যম রয়েছে। আরেকটি মাধ্যম হলো বাড়ি ঘরে প্রবেশের সময় সালাম দেওয়া। বাড়ি ঘরে যখন আমরা ঢুকবো, সালাম দিয়ে ঢুকবো। সালাম দিলে কল্যাণ হয়, বরকত হয়, আল্লাহর রহমত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরে বলছেন, ফাইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতাত তাইয়্যিবা। যখন তোমরা বাড়ি ঘরে প্রবেশ করবে, তখন তোমরা সালাম দাও, নিজেদেরকে, নিজেদের পরিবারকে সালাম দাও, সালাম দিয়ে প্রবেশ করো। তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বরকতময়, কল্যাণময়, উত্তম অভিবাদন। সুবহানাল্লাহ। সালামকে আল্লাহ বলছেন বরকতময়, কল্যাণময়, উত্তম অভিবাদন। এই সালামের মাধ্যমে বরকত অর্জন হয়, কল্যাণ আসে, ঘরে আল্লাহ রহমত দেন, শান্তি দেন। আজকে আমরা সালাম দেই না। আফসোসের বিষয়, রাস্তাঘাটে সাক্ষাৎ হলে আমরা সালাম দেই না। তো সালামটা ইসলামের একটি আদর্শ, উত্তম সুন্দর শিক্ষা, ভালোবাসার এটা নিদর্শন সালাম দেওয়া। সালাম দিলে আপনার দিকে কেউ টাকা পয়সা চাইবে না, পকেটে টাকা খরচ হবে না, কষ্ট হয় না। সালাম দিবেন, আল্লাহ জিকির হয়, আল্লাহ রহমত হয়, সওয়াব পাওয়া যায়, কল্যাণ হয়। আমরা সালাম দিই না। আমরা চিন্তা করি কেউ আমাকে সালাম দেব, আবার সালাম দিলে আপনি উত্তরও দেন না। আজীব বিষয়, মানুষ এতই কৃপণ হয়ে গেছে, সালাম দিলে উত্তরটা পর্যন্ত দিতে চায় না, টুট নড়াইতে চায় না। কি আজীব! সালাম দিবেন, সালামের প্রচার প্রসার করবেন। আল্লাহ রসুল বলছেন তিনটা কাজ করবেন, শান্তিতে জান্নাতে চলে যাবেন। আল্লাহ রসুল বলছেন, জামি তিরমিজি হাদিস, উবুদুর রহমান ওয়া তুইমুত তুআম ওয়া আফশুস সালাম তাদখুল জান্নাতে বিসালাম। দয়াময় এক আল্লাহর ইবাদত করবে, এক নম্বর কাজ। দুই নম্বর হলো মানুষকে খাদ্য দান করবে, ওয়া আফশুস সালাম, আর সালামের প্রচার প্রসার ঘটাবে। তাহলে তিনটা কাজ করবে, তাদখুল জান্নাতে বিসালাম, শান্তির সাথে নিরাপদে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তার দয়াময় এক আল্লাহর ইবাদত করা, মানুষকে খাদ্য দান করা, আর সালামের প্রচার প্রসার ঘটানো, তিনটা কাজ করলে রাসূল বলেন তোমরা নিরাপদে শান্তির সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সালামের প্রচার প্রসার ঘটাবেন, সালাম দিবেন। ঘরে ঢুকতে অবশ্যই সালাম দিবেন। আপনার স্ত্রীকে, সন্তানকে সালাম দেন, আপনার সন্তানকে সালাম আপনি শেখান। সাধারণত ছোটরা বড়দেরকে সালাম দিবে, কিন্তু বড়রাও ছোটদেরকে সালাম দিতে হবে, এদেরকে সালাম শেখাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদেরকে সালাম দিতেন। আরেকটা বরকতের মাধ্যম হচ্ছে, সেটা হলো ভালো কাজে, সব কাজে বিসমিল্লাহ বলা, আল্লাহর নাম নেওয়া। আমরা অনেক সময় বিসমিল্লাহ বলি না, এই জন্য বরকত পাই না। প্রতিটা ভালো কাজ করতে গিয়ে আপনি বিসমিল্লাহ দিয়ে ডান হাত দেখাবেন, ডান হাতে ধরবেন। অনেকে স্টাইল করে বাম হাত দেখায়, এটা স্টাইল হয়ে শয়তানের কাজগুলো। আল্লাহ রাসূল বলেছে শয়তানে বাম হাত দেখায়, বাম হাত শয়তানে পান করে। আমি প্রায়ই দেখি বিভিন্ন হোস্টেলে, বিভিন্ন ছাত্রলে দেখা যায়, রাস্তাঘাটে দেখা যায়, উনি আধুনিক হয়ে গেছে, স্টাইল বাম হাত দেখান মানে স্টাইলে শয়তান হয়েছে, স্টাইল করে মতো শয়তান হয়েছে, শয়তানের আনুগত্য করছে। আল্লাহ রাসূল বলছেন শয়তানে বাম হাত দেখায়, শয়তানে বাম হাত দা পান করে। আপনি স্টাইল করতে করতে শয়তান হয়ে গেলে আপনার খবরই নাই।
বিসমিল্লাহ বলে ডান হাতে খাবেন, ডান হাতে পান করবেন, প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলেন। আল্লাহ নামে বারাকা আছে। তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। সূরা রহমান বলেন, মহান আল্লাহ, তার নাম বরকতময়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কদির। সূরা মুলকে আমরা বলি বরকতময় সেই সত্তা যার হাতে সবকিছু রাজত্ব। আল্লাহর নাম এটা বরকতময় নাম। এজন্য প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহ বলবেন, আল্লাহ বারাকা দিবেন, কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ। বারাকা অর্জনের আরো কিছু মাধ্যম রয়েছে। আরেকটি মাধ্যম হচ্ছে সকালবেলায় কি করবেন? কাজ করবেন। সকালে বরকত হয়। সুনান আবি দাউদ, তিরমিজি সহকারে অনেক কিতাবে হাদিস এসেছে, আল্লাহ রাসূল উম্মতের সকালে বরকতের দোয়া করে গেছেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। হে আল্লাহ, আপনি আমার উম্মতকে সকালে বরকত দান করুন। দেখবেন তো সকালে কাজ করলে অল্প সময় অনেক কাজ করা যায়। সকালে পরিবেশ থাকে শান্ত, নিরাপদ, সুন্দর পরিবেশ থাকে, মনোরম পরিবেশ থাকে, মনটাও ফ্রেশ থাকে। সারা রাত ঘুমিয়ে মনটা কি ফ্রেশ থাকে, ফ্রেশ মনে অনেক কাজ করা যায়। এ সকালে আমরা অনেকে ঘুমানোর অভ্যাস আছে। কমপক্ষে কিছু কোরআনের তেলাওয়াত করুন, কিছু ইবাদত করুন, কিছু কাজ করুন। সকালে কাজ করলে কাজে বরকত হবে, বেশি কল্যাণ পাবে। তাহলে সকালের সময়টা কাজে লাগানো, এর দ্বারা জীবনে বরকত আসবে। নিয়মিত সকালে ঘুমানো এটা জীবন থেকে বরকত চলে যাওয়ার একটি কারণ হতে পারে। সকালে নিয়মিত ঘুমাইলে বরকত আসবে না আপনার জীবনে, আপনার কাজে বরকত পাবেন না। বরকত হাসিলের আরেকটি মাধ্যম হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। পিতা মাতা, আত্মীয় স্বজন যারা আছে এদেশে সুসম্পর্ক বজায় রাখতে হবে, তাহলে বরকত আসবে। সহিহ বুখারী 2067 নম্বর হাদিস এসেছে, আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু আইয়ুবসাতাহু ফি রিজকিহি আও ইউসালাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমাহু। যাকে আনন্দ দেয়, যে পছন্দ করে তার রিজিক বৃদ্ধি করে দেয়া হোক, যে চায় তার রিজিককে প্রশস্ত করে দেয়া হোক, বৃদ্ধি করে দেয়া হোক এবং তার জীবনকে দীর্ঘায়ু করে দেয়া হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। যে চায় তার রিজিককে বাড়িয়ে দেয়া হোক, তার হায়াতকে বৃদ্ধি করে দেয়া হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে কি হবে? রিজিকে বরকত হবে, আল্লাহ রিজিক বাড়াই দিবেন, হায়াতে বরকত দিবেন, হায়াত বাড়াই দিবেন। পিতা মাতা, প্রিয়জনদের দোয়া এগুলো কাজে লাগবে। আমরা কি এখন দুনিয়ার জন্য সম্পর্ক রাখি, আল্লাহর জন্য না। তুমি দিলে আমি দিব, তুমি নাই আমি নাই। দুনিয়ার স্বার্থে দেখা যায় আমরা অনেক ভালো ব্যবহার করি, সুন্দর আচরণ করি। দুনিয়াদার হলে স্যার আসেন আসেন, আহলান সাহালা। দিনদার যারা আছে, ইমানদার, আমরা এদেরকে মূল্যায়ন করি না। দুনিয়ার স্বার্থে আমরা সম্পর্ক রাখি। আল্লাহর জন্য যে ভালোবাসা রাখা, আল্লাহর জন্য সম্পর্ক বজায় রাখা, এগুলো আমরা ভুলে গেছি। এজন্য আমাদের জীবনে বরকত নাই, কল্যাণ নাই। জীবনে বরকত হাসিলের আরেকটি মাধ্যম হচ্ছে সবসময় আপনি আল্লাহর উপর ভরসা করবেন। এই প্রসঙ্গে অনেক আয়াত হাদিস আছে, আমি একটি হাদিস বলবো। জামিউ তিরমিজি সহকারে বিভিন্ন কিতাবে আছে হাদিসটি হাসান। আর উমর খাত্তাবী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি। যদি তোমরা আল্লাহর উপর যথাযথভাবে সত্যিকার অর্থে ভরসা করতে,
লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা, আল্লাহ পাখিকে যেভাবে খাবার দেন তোমাদেরকে অবশ্যই সেভাবে খাবার দিতেন। পাখি কি করে? তাগদু খিমাসান ওয়া তারুহু বিতওয়ানান, সকাল বেলায় খালি পেটে ক্ষুধার্ত পেটে বাসা থেকে বের হয়, সন্ধ্যায় পেট ভরে বাসায় ফিরে আসে। পাখিকে আল্লাহ যেভাবে খাবার প্রদান করেন সেভাবে আল্লাহ তোমাদের রিজিক দান করতেন যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করতে। সুবহানাল্লাহ। আল্লাহ সূরা তালাকে 3 নম্বর আয়াতে বলছেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহর উপর যে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। যার আল্লাহর আছে, আল্লাহ যার আছে তার কি আর প্রয়োজন? যার আল্লাহ নেই তার কিছুই নেই। এজন্য আল্লাহর উপর যারা ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। জীবনে বারাকা হাসিলের আরেকটি মাধ্যম সেটি হলো আল ইস্তিগফার। বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ইস্তিগফার পাঠ করবেন, আল্লাহ বরকত দিবেন। সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াতে নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে বললেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আমি বললাম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয় তিনি ক্ষমাশীল, অতীব ক্ষমাশীল। তাহলে কি হবে? ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, প্রয়োজনের সময় আল্লাহ মসুলদার বৃষ্টি দান করবেন, প্রচুর মসুলদার বৃষ্টি দান করবেন। ওয়াইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, তোমাদেরকে সম্পদ বৃদ্ধি করে দিয়ে সন্তান দান করে সাহায্য করবেন। ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, তোমাদের জন্য আল্লাহ অনেক বাগ বাগিচা নদ নদী তৈরি করে দিবেন বৃষ্টির পানির মাধ্যমে। সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে উলামায়ে কেরাম বলেন অনেকে সন্তান হয় না, যারা বেশি ইস্তিগফার পাঠ করবে আর এদেরকে সন্তান দান করবেন। সন্তান লাভের জন্য অনেকে মাজারে যায়, মাজারে গিয়ে অনেক উল্লাপাল্লা কাজ করে, শিরকি কাজ করে। বেশি বেশি দোয়া এবং ইস্তিগফার পাঠ করলে আল্লাহ সন্তান দান করেন। জীবনে বরকত হাসিলের আরেকটি মাধ্যম হচ্ছে সেটি হলো as-সাদাকা ওয়াজ যাকাত, যাকাওয়াত। দান ও সাদকা করতে হবে, দান সাদকা করতে হবে, সুদ ছাড়তে হবে। সুদ সুদ বরকত নষ্ট করে দেয়, মিথ্যা সুদ এগুলো বরকত নষ্ট করে। মিথ্যা ছাড়তে হবে, ধোঁকাবাজি, প্রতারণা, বাটপারি, ওজনে কম দেওয়া, সিন্ডিকেট করা, এগুলো শয়তানি কাজ, এগুলো জীবন থেকে বরকত কমিয়ে দেয়, এগুলো ছাড়তে হবে। মিথ্যা বরকত কমিয়ে যায়। মিথ্যা কসমকে বাজারে কেনা বেচা করা, এগুলো রাসূল বলছেন পণ্যকে চালু করে কিন্তু বরকত মিটিয়ে দেয়। আল হালিফুল কাযিব, যে মুনাফিকাতুন লিস-সিলআ মামহাকাতুন লিল বারাকাত, মিথ্যা কসমকে ব্যবসায়ীরা বাজারে পণ্য বিক্রি করে, আল্লাহর কসম ভাই এটা এত টাকা কেনা, কেনায় পড়ছে এত টাকা। অনেক মিথ্যা কথা বলে ব্যবসায়ীরা ব্যবসা করতে গিয়ে। আল্লাহ রাসূল বলছেন এর দ্বারা পণ্য বাজারজাত হবে, পণ্যের বিক্রি ভালো হবে, কিন্তু মামহাকাতুন লিল বারাকা, বরকত চলে যাবে, বরকত নিশ্চিহ্ন হয়ে যাবে। মিথ্যার আশ্রয় নিয়ে জীবনে বরকত আসবে না। আমাদের ইমানই বেজাল, এই জন্য সব জায়গায় বেজাল। এটা দুর্নীতি কেন? ইমানে বেজাল আছে, অন্তরে বেজাল সৃষ্টি হয়েছে। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে মিটিয়ে দেন, আর দান সদকা এই যাকাত দিলে আল্লাহ এর সম্পদ বাড়িয়ে দেন, বরকত দান করেন। সুদের মাঝে, ঘুষের মাঝে, দুর্নীতির মাঝে
হারামের মাঝে কল্যাণ নাই, বরকত নাই। হালাল অল্প পরিমাণ হলেও সেখানে কল্যাণ আছে, বরকত আছে, আমরা বুঝি না। এই জন্য হারামের পিছনে আমরা সারাক্ষণ দৌড়াদৌড়ি করি। বরকত হাসিলের ইনশাআল্লাহ আরেক দুইটি মাধ্যম আমরা 1-2 মিনিটে পরে খুতবা আলোচনা করব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিন আয়াতি যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম আলাইকুম বারুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, বরকত হাসিলের উপায়, সিস্টেম নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা সবাই বরকত চাই, আমিও চাই। এমন কোনো মানুষ নাই পৃথিবীতে সে বরকত চাই না। কল্যাণ বরকত আমরা সবাই চাই। তো অনেক সময় আমরা কি মানুষের বরকত নেই, অমুক মোর বরকত তরকত, এগুলো হলো শয়তানি কাজ, এগুলো শিরকি সিস্টেম। মানুষের বরকত নেই, পীরের বরকত নেই, পীরের পা ধরে সালাম দে বরকত নেওয়ার জন্য, আরো অনেক কিছু করে, এগুলো কি শয়তানি কাজ, এর মাঝে বরকত নেই, এগুলো শিরকি কাজ। বরকত হাসিলের জন্য বরকতময় যারা ছিলেন কল্যাণময় নবী রাসূলগণ, তাদের অনুসরণ করতে হবে। নবী রাসূলগণ তারা ছিলেন কল্যাণময়। তো ঈসা আলাইহিস সালাম প্রসঙ্গে শুধু আমি বলছি, এই প্রসঙ্গে অনেক আয়াত আছে, আমি দেখেছি অনেক আয়াত রয়েছে, সেদিকে বলার সময় নেই। ঈসা আলাইহিস সালাম দেখুন, ছোট্ট বাচ্চা, সূরা মারিয়ামের 30, 31, 32 নম্বর আয়াতে এই আয়াতগুলো দেখেন, খেয়াল করুন। ছোট বাচ্চা বললেন, মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর কুদরত, পিতা ছাড়া আল্লাহ সন্তান দিতে পারেন, এর নজির আল্লাহ স্থাপন করলেন মারিয়ামের মাধ্যমে। ঈসাকে দান করলেন পিতা ছাড়া। আল্লাহ যে পিতা ছাড়াও সন্তান দিতে পারেন, এর দৃষ্টান্ত হলো ঈসা আলাইহিস সালাম। এই ছোট বাচ্চা মারিয়াম গেলেন সন্তান কোলে নিয়ে, মনটা ভারাক্রান্ত, মনে খুবই খারাপ। সম্প্রদায় বল, মারিয়াম তুমি কিভাবে এমন কাজ করলে, তুমি চরম অন্যায় কাজ করলে, গর্হিত কাজ করলে। তোমার আব্বু আম্মু তো এমন ছিলেন না, তারা তো এত খারাপ ছিলেন না। আমি বাবার তো বললাম। মারিয়াম তার সন্তানের প্রতি ইশারা করলেন, তাকে জিজ্ঞেস করো। তারা বলল, কুলের বাচ্চা, তাকে আমরা কি জিজ্ঞাসা করব? কুলের বাচ্চার সাথে আমরা কি কথা বলবো? আল্লাহ সুবহানাহু ঈসা আলাইহিস সালাম জবান খুলে দিলেন, তিনি বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন, ইনজিল কিতাব দান করেছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন। এরপর তিনি বললেন, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকি না কেন আল্লাহ আমাকে বরকতময় বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে যে বিষয়গুলো আছে সেগুলো বরকত অর্জনের মাধ্যম, খেয়াল করবে। তিনি বলছেন, ওয়াউসানি বিসসালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন সালাত আদায় করা, যাকাত দেওয়ার, মা দুমতু হাইয়া, যতদিন আমি দুনিয়াতে বেঁচে থাকব। এগুলো বরকত অর্জনের মাধ্যম। জীবনে বরকত চান, 5 ওয়াক্ত সালাত ঠিকমতো পড়তে হবে, তাহলে বরকত আসবে। এরপর তিনি বললেন, ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, আমার মায়ের প্রতি আমাকে সদাচরণকারী সন্তান হিসেবে আল্লাহ আমাকে বানিয়েছেন। মায়ের প্রতি উত্তম আচরণকারী সন্তান বানিয়েছেন। আমাকে হতভাগ্য, অহংকারী, দাম্ভিক আল্লাহ তাআলা বানাননি। তাহলে বরকত অর্জন করতে চাইলে মায়ের সাথে সুন্দর আচরণ করতে হবে, মায়ের সেবা করতে হবে, দাম্ভিক অহংকার হওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, বরকত অর্জনের
আরেকটি বড় মাধ্যম সেটা হচ্ছে দোয়া করা। কি করা? দোয়া করবেন। দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বরকত দেন। আল্লাহ জীবনে হায়াতে সব কিছুতে আল্লাহ কল্যাণ বরকত বাড়িয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কল্যাণময় বরকতময় বানিয়ে দেন। আমাদের হায়াতে, আমাদের সময়ে, আমাদের এলেমে, আমাদের পরিবারে, আমাদের মসজিদে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে, আমাদের দেশে, ব্যবসা বাণিজ্যে সব কিছুতে আল্লাহ বরকত কল্যাণ দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেক হায়াত দান করুন। আমাদের সম্পদগুলোকে আল্লাহ তাআলা হালাল পবিত্র উপায়ে সেখানে বরকত হাসিলের তৌফিক দান করুন। আল্লাহ আমাদের অভাব অনটন দূর করে দিন। আমাদের পাপ রাশি ক্ষমা করে দিন। আমাদের প্রিয়জন যারা মারা গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত ঈমানের উপর, তাওহীদের উপর, কোরআন সুন্নাহর উপর অটল বিচল রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ আত-তাওহীদ কুলাউড়া এর দায়িত্বশীল ইমাম, মুসল্লি, হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী যারা আছে সবাইকে দ্বীনের পথে কবুল করুন। তাদের সবাইকে জাযায়ে খায়ের দান করুন। তাদের ব্যবসা বাণিজ্যে উন্নতি দান করুন। বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন। বাংলাদেশ সরকারের সারা পৃথিবীতে মুসলিমদেরকে বিজয় দান করুন। মুসলিমদের সাহায্য করুন। আল্লাহ দুশমন ইহুদি খ্রিস্টান যারা ইসলামের প্রতি চরম বিদ্বেষী, আল্লাহ এদেরকে হেদায়েত করুন, অন্যথা এদেরকে ধ্বংস করে দিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লা শিরকাল মুশরিকিন ওয়া দামির আ'দাকা আ'লাদ-দ্বীন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা